হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোক প্রসঙ্গে গ্রন্থটি আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি সপ্তম শ্লোক, পর্ব 2। ও অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। এখন আমরা আস্বাদন করছি শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোকের অন্তর্গত সপ্তম শ্লোকটি, পর্ব 2। প্রিয়তম দূর দেশে চলে গেলে প্রিয়ার অন্তরে প্রবল বিরহ সৃষ্টি হয়। এই বিরহকে বলে বিপ্রলম্ভ। বিপ্রলম্ভ বিরহের ফলে প্রিয়ার অন্তরে অর্থাৎ রাধারানীর অন্তরে 10টি ভাব উপস্থিত হয়। একে বলা হয় দশম দশা। শ্রীমতী রাধারানীর ভাবদূতি সুবলিত গৌরহরিরও এই 10টি দশা হয়েছিল। এই 10টি দশা এখন আমরা আস্বাদন করছি। প্রথম দশা চিন্তা। চিন্ত যোগ আ সমান চিন্তা। ভাবনা করা, চিন্তা করা, মনন করা, ধ্যান করা, জপ করা, ভগবানের রূপ গুণ লীলা স্মরণ করা। শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু দিবারাত্র শ্রীকৃষ্ণ নাম জপ করতেন, সংকীর্তন করতেন। কৃষ্ণ রূপ গুণ লীলা কথা কখনো স্বরূপ রায় রামানন্দের মুখে শুনতেন, আবার কখনো বা নিজে কীর্তন করতেন। এইভাবে দিবারাত্র শ্রীকৃষ্ণ চিন্তনে তার রাত্রি অতিবাহিত হতো। শ্রীমতী রাধারানীও এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলা চিন্তা করতেন। দ্বিতীয় দশা জাগরণ। জাগরি জেগে থাকা, যোগ অন জাগরণ। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ চিন্তায় এত গভীরভাবে মগ্ন থাকতেন যে কোথা দিয়ে দিন আসতো, কোথা দিয়ে রাত্রি যেত বুঝতেন না। শ্রীমন মহাপ্রভু নবদ্বীপ বাসকালে শ্রীবাস আঙিনায় নাম সংকীর্তন করে রাত্রি যাপন করতেন। লীলাচলে গম্ভীরায় থাকবার সময়ে বহু বহু রাত্রির দ্বিপ্রহর অতিক্রান্ত হতো স্বরূপ এবং রায় রামানন্দের সঙ্গে কৃষ্ণ কথার অঙ্গে, আর বাকি অর্ধেক রাত্রি অতিক্রান্ত হতো নাম সংকীর্তন করতে করতে। কখনো বা উদ্বেগ উৎকণ্ঠায় কাটত রাত্রি, হা কৃষ্ণ দেখা দাও বলে।
তৃতীয় দশা উদ্বেগ, উদ যোগ বেগ, ভয় করা, উদ্বেগ, চিত্তের ব্যাকুলতা, উৎকণ্ঠা, ভয় মিশ্রিত ভাবনা, অস্থিরতা, বিরহজনিত দুঃখ, ক্ষোভ, উদ্বেগ উৎকণ্ঠায় রাত্রি কাটত মহাপ্রভুর। হা কৃষ্ণ, হা প্রাণনাথ, দেখা দাও, দেখা দাও বলে কখনো ছুটতে শুরু করতেন। দেওয়ালে ঘর্ষণ লেগে বদন ক্ষতবিক্ষত হতো। কখনো বৃক্ষ দেখে কৃষ্ণ কৃষ্ণ বলে ছুটতেন, কখনো বা পথিমধ্যে কৃষ্ণ দর্শন করে আকুল প্রাণে ছুটতেন। নিকটে গিয়ে দেখতে পেতেন না, ধরা দিতেন না ভগবান শ্রীকৃষ্ণ। ধুলায় গড়িয়ে কাঁদতেন প্রভু আমার, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে। কখনো বা চটক পর্বতে গিরিরাজ গোবর্ধন ভ্রম করে ছুটে যেতেন, হাহাকার করতেন, হা প্রাণনাথ, দেখা দিয়ে লুকালে কোথায়। চতুর্থ দশা তনুতা, তনু যোক্তা, তনুতা, ক্ষীণতা, কৃশতা, সূক্ষ্মতা। শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে বনে বনে কেঁদে বেড়াতেন। সারাটি দিবস রজনী তার দেহ হয়েছিল কৃশ, তার কাঁচা সোনার বরণ হয়েছিল ম্লান। কৃষ্ণ বিরহে গৌরহরির অঙ্গ হয়েছিল কৃশ। পঞ্চম দশা মলিনতা, মল যোগিন সমান মলিন, তার ভাব মলিনতা, ধুলা ধূসরিত হওয়া, অপরিচ্ছন্ন। শ্রীকৃষ্ণ যতদিন বৃন্দাবনে ছিলেন, শ্রীমতী রাধারানী এবং সখীরা সেজে গুজে পরিপাটি হয়ে থাকতেন শ্রীকৃষ্ণকে সুখ দেবার জন্য। কিন্তু শ্রীকৃষ্ণ মথুরায় চলে যাবার পরে তাদের দেহের প্রতি এবং বসনের প্রতি কোনো লক্ষ্য ছিল না। ব্রজের নিভৃত কুঞ্জবনে তারা দিন কাটাত। ধুলা ছিল তাদের শয্যা, তাদের বসন ভূষণ হয়েছিল মলিন শতছিন্ন, তাদের অঙ্গে পড়েছিল কালি। শ্রীমন মহাপ্রভু হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে ধুলায় গড়াতেন। তার অঙ্গ হয়েছিল ধুলা ধূসরিত, তার বসন হতো নয়ন জলে সিক্ত। কলাপাতা দিয়ে তৈরি করা শয্যায় শয়ন করতেন মহাপ্রভু, কখনো বা আলালনাথ পাহাড়ের শিলাশয্যায়। মহাপ্রভুর দেহের ছাপ আজও রয়েছে সেখানে। ষষ্ঠ দশা প্রলাপ, পাগলের কথা, অসম্বন্ধ অর্থহীন বাক্য। অর্ধবাহ্য দশায় মহাপ্রভু তার দিব্য দর্শনের কথা শোনাতেন। বাহ্যত এ সকল কথার বাস্তবতা খুঁজে পাওয়া যায় না, কিন্তু এ প্রলাপের একটি কথাও মিথ্যা নয়। ভাবসিদ্ধ দেহে তার এ দর্শন হতো, আর তাই তিনি বর্ণনা করে শোনাতেন। শ্রীমতী রাধারানীও এমন প্রলাপ বর্ণনা করে শোনাতেন। সপ্তম দশা ব্যাধি, নায়ক নায়িকার বিরহের দশাবিশেষ। প্রবল বিরহে খাদ্যে অরুচি, প্রিয়তমের প্রসঙ্গ ব্যতীত অন্য কোনো বিষয়ে বাক্যালাপে বা কর্মে অনিচ্ছা প্রকাশ, অতিরিক্ত চিন্তা বা রাত্রি জাগরণের ফলে বায়ু চড়ে যাওয়া ইত্যাদি। মহাপ্রভু রাত্রে নিদ্রা হতো না, সকালবেলায় চোখ দুটো রাঙা হয়ে যেত তার। বিরহের যাতনায় গাত্রদাহ সৃষ্টি হতো। অষ্টম দশা উন্মাদ, উত যোগ মদ, অতিরিক্ত মত্ত হওয়া, আত্মবিস্মৃত হওয়া, বিরহজনিত চিত্তক্ষোভ। এতে একসঙ্গে প্রলাপ, গীত,
অট্টহাস্য, নৃত্য, চিৎকার, বৃথা চেষ্টা ইত্যাদি দেখা যায়। শ্রীমতী রাধারানীর এই ভাবগুলি হতো মহাপ্রভুরও। নবম দশা মোহ। শ্রীকৃষ্ণের রূপে গুণে মুগ্ধ হওয়া, মুগ্ধ হওয়া যোগ মোহ। শ্রীকৃষ্ণের মমত্ব বুদ্ধিজনিত আকর্ষণ। শ্রীকৃষ্ণ আমার প্রাণনাথ, পতি, সখা, সন্তান ইত্যাদি আপন জন জ্ঞানে ভাবনা করা। দশম দশা মূর্ছা। বাহ্যিক চেতনা হারানো। শ্রীকৃষ্ণকে ভাবনা করতে করতে অচেতন হয়ে যাওয়া। শ্রীমতী রাধারানীর প্রবল বিরহ অবস্থায় শ্বাস বইত না, নাড়ি চলত না, হৃৎস্পন্দন হচ্ছে কিনা বোঝা যেত না। সখীরা তুলো দিয়ে পরীক্ষা করে দেখত শ্বাস বইছে কিনা। গাছের পাতা দিয়ে ব্যজন করত। রাধারানীকে ঘিরে ঘিরে হরিনাম সংকীর্তন করত। ধীরে ধীরে রাধারানীর মূর্ছা ভঙ্গ হতো। শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুরও এমনি মূর্ছা দশা হতো। তাকে ঘিরে ঘিরে ভক্তরা হরিনাম গাইত। তারও ধীরে ধীরে মূর্ছা ভঙ্গ হতো। শ্রীমন মহাপ্রভুর আরও দুটি দশা বেশি হয়েছিল। কূর্মাকৃতি। হাত পা গুটিয়ে সংকুচিত হয়ে দেহের মধ্যে প্রবেশ করেছিল। কচ্ছপের মতো আকার ধারণ করেছিল তার দেহ। ইতি উতি অন্বেষিয়া সিংহ দ্বারে গেলা, গাভীগণ মধ্যে যাই প্রভুরে পাইলা। পেটের ভিতরে হস্তপদ, কূর্মের আকার, মুখে ফেন পুলকাঙ্গ, নেত্রে অশ্রুধার। অচেতন পড়িয়াছে যেন কুষ্মাণ্ড ফল, বাহিরে জরিমা অন্তরে আনন্দ বিহ্বল। দ্বাদশ দশা দীর্ঘাকৃতি দশা। যমুনা ভ্রমে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিলেন প্রভু। প্রেমের বিকারে দেহের অস্থিসন্ধি হয়েছিল শিথিল। তার এক একটি হাত পা 3 হাত লম্বা হয়েছিল। তার দেহটি হয়েছিল 5-7 হাত দীর্ঘ। শরীর দীঘল তার 5-7, 1 হাত পাত তার 3-3 হাত। অস্থি সন্ধি চাম ছুটিল করে নড়ে বড়ে, তাহারে দেখিলে প্রাণ নাহি রহে ধরে। মরারূপ ধরি রহে উত্তান নয়ন, কভু গো গো করে প্রভু রহে অচেতন। প্রবল বিরহের সময় এই সকল দশাগুলির এক বা একাধিক দশা একই সময়ে রাধারানীর অঙ্গে প্রকাশিত হতো গৌর হরির অঙ্গে। তাহলে এতক্ষণ আমরা শ্রীমতী রাধারানী এবং গৌর হরির দশম দশা বিষয়ে আলোচনা করলাম। আমরা আলোচনা করলাম মহাপ্রভুর আরও দুটি অতিরিক্ত দশা, কূর্মাকৃতি এবং দীর্ঘাকৃতি দশার বিষয়ে। আজকে শিক্ষাষ্টক শ্লোক আস্বাদন এই পর্যন্ত রইল। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা। রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার।
তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।